কাগজের ফুল হয়ে আছে, মানে যে কাগজের ফুল দেখতে সুন্দর কিন্তু কোনো খুশবু নাই। আমরা হচ্ছে ওই মার্কা মুসলমান। বাবা, আল্লাহ তো ওয়াদা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, যেই বদরের ময়দানে তোমরা দুর্বল ছিলে, তোমরা অসহায় ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে বিজয় এনে দিয়েছি। বাবা, ওই আল্লাহ এখনো আছে না নাই? বলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই ফেরেশতারা এখনো আছে না নাই? কিন্তু আসে না কেন? ডাকার মতো তো কেউ নাই। বাবা, একটু সামনের দিকে আসেন, পিছনে অনেক আসবে, হয়তো ওনার বসতে কষ্ট হবে, মাঝখানে খালি খালি জায়গাগুলি আছে, একটু মেহরবানি করে এই জায়গাগুলি পূরণ করে বসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মোটে কষ্ট থাকবে না আমার, পাই যদি নবী গো আপনার দিদার, মোটে কষ্ট থাকবে না আমার, দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া গো দেখা, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম যে ফেরেশতা বদরের ময়দানে নাযিল হয়েছিল, ওই ফেরেশতা এখনো আছে না নাই? কিন্তু এখন নাযিল হয় না কেন? কারণ ওনাদের মতো ঈমানদার নাই। টাকার মতো তো কেউ নাই। আমরা আমার কাছে টাকি, আল্লাহ আমার টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, স্ত্রী দাও, সম্পদ দাও, সম্মান দাও, ইজ্জত দাও, ক্ষমতা দাও, কিন্তু আমরা আল্লাহর কাছে আল্লাহকে চাই না যে আল্লাহ তুমি যেটাতে খুশি আমাকে সেটাই তুমি দাও। তাই না আল্লাহ আপনাকে সব দিয়ে দিতেন? আপনি তো চাইছেন কম দামি জিনিস। আল্লাহ তো এত কম দামি জিনিস আপনার জন্য বানায় নাই। জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত বানাইছে আল্লাহ কার জন্য? আমাদের জন্য। আর আপনি জান্নাত দিয়ে আল্লাহ বলেন, আল্লাহ আমার একটা আইফোন দাও, আমার একটা মোটরসাইকেলের ব্যবস্থা করে দাও, আমার একটা বাবু জায়গায় বিয়ের ব্যবস্থা করে দাও। আচ্ছা, কি চাইতে হবে আমি সেটাও জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা কামিয়াব হবে। এবং মুসলমানদের বিশ্বাস ছিল আমার আল্লাহর কথা এটা মিথ্যা হতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা রাস্তা দিয়ে হাঁটতেন, আর নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমরা একটু ধৈর্য ধারণ করো, কারণ আমার আল্লাহ আমাকে সংবাদ দিয়েছে আমার উম্মত কিছুদিনের মধ্যে রোম বিজয় করবে, পারস্য বিজয় করবে, গোটা বিশ্বের মধ্যে আমার উম্মত তারা ক্ষমতার মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে মক্কার কাফেররা নবীকে বলতো, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহ পাক বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তিনি বিভ্রান্ত হয় নাই, তিনি যা বলেছেন নিজে থেকে বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী ওইটাই বলেছে যেটা আমি আমার নবীকে বলতে বলেছি।